আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় দর্শক মণ্ডলীগণ, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে শুনছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ দিয়ে আপনাদের সম্মুখে আমি একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা সওয়াব কি রয়েছে, নেকি কি রয়েছে। আমি ধর্মীয় জ্ঞান অর্জন করব, একটা সময় আমি ব্যয় করব, সেই সময়ে আমি কিছু নেকি পাবো কি না, সেই বিষয়ে হাদিসে রসুল কি বলছে, এই বিষয়টি আমি আলোচনা করব। হাদিসের মধ্যে কি রয়েছে এই বিষয়টি আমি আলোচনা করব। অবশ্যই আপনারা সংক্ষিপ্ত সময়ের জন্য শুনবেন। চলেন তাহলে হাদিস হযরতে আনী ইবনে আব্বাসিন قال তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াহা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বললেন, ধর্মীয় জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান চর্চা করা এক মুহূর্ত রাত্রে, পুরো রাত নফল নামাজ, পুরো রাত জাগরণ করা থেকেও বেশি অতি উত্তম। অর্থাৎ আপনি যদি 1 মিনিট ধর্মীয় জ্ঞান অর্জন করেন, সময় দেন, ধর্মীয় জ্ঞানের কথা এক অপরের সঙ্গে আলোচনা করেন, তাহলে পুরো রাত নফল নামাজ পড়া থেকেও বেশি আপনি সওয়াব পাবেন। আপনি যখনই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার জন্য বের হবেন, তখন যদি আপনি নামাজ পড়ার নিয়ত সঙ্গে সঙ্গে যদি আপনি এটাও নিয়ত করে বেরিয়ে যান, নামাজ পড়ার পরে আমি ইমাম সাহেবের কাছে 10 মিনিট ধর্মীয় কিছু জ্ঞান অর্জন করব, নামাজে মাগরিবের পর, নামাজে এশারের পর আমি ইমাম সাহেবের কাছে আমরা সবাই মিলে কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করব, তাহলে আপনার বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে আপনি বাড়ি আসা পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। আবার 1 মিনিট আপনি ধর্মীয় জ্ঞানের শিক্ষা অর্জন যে আপনি করাতে সময় দেবেন, আপনি পুরো রাত নফল নামাজ থেকে বেশি আপনি সওয়াব পাবেন। আরেকটি হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর ওয়াস্তে বের হলো, সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় হলো। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বাড়ি ফিরে না আসবে। অর্থাৎ আপনি যদি মসজিদ থেকে যাওয়ার সময় যদি আপনি নাকি নামাজের সঙ্গে সঙ্গে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জনের নিয়ত করে বেরিয়ে যান, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসছেন আপনি একটা গাজীর সওয়াব পাবেন, আপনি একটা গাজীর সওয়াব পাবেন। তারপরে যদি আপনি ওখানে মসজিদে গিয়ে জেনার কাছে গেলেন, শিখতেন, মাদ্রাসায় গেলেন, যে কোনো একটা জায়গায় গেলেন ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, সেখানে শিক্ষা অর্জন করার পর আপনি বাড়িতে এসে আবার আপনার স্ত্রীকে শিখালেন, আপনার ছেলে মেয়েকে শিখালেন, আপনার বাচ্চাদেরকে শিখালেন, আপনার আশেপাশের প্রতিবেশীদের লোকজনদের আপনি শিক্ষা অর্জন করালেন, তাদেরকে শিখালেন যেগুলো শিখে এসছেন, তাহলে আপনি একটা তাবলীগের, আপনি যে একটা ধর্ম প্রচার করছেন তার একটা আলাদা স্বভাব পাবেন। তাহলে আপনি ধর্ম যেগুলো শিখছেন সেগুলো শিখে আবার বাড়িতে এসে যদি আপনি সেগুলো শিক্ষা অর্জন করান, তাহলে আপনি আলাদা স্বভাব পাবেন। আরেকটি হাদিস, যে হাদিসটি আবু দাওয়াতের মধ্যে রয়েছে, মিশকা শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আন কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা কুনতু জালিসান মা আবি দারদা। হায়াতে কাসির বিন কায়েস থেকে বর্ণিত, উনি বললেন যে আমি বসেছিলাম হায়াতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ফি মসজিদে দামিশকা, মসজিদে দামিশকের মধ্যে। ফাজাহু রাজুলুন, এক ব্যক্তি আসলো সেই সময় সেই দামিশকে মসজিদে। ফাকালা ইয়া আবা দারদায়, এবং সেই ব্যক্তি এসে বলল, ইয়া আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নী জিইতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, আমি আপনার কাছে এসেছি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে, ইনি মদিনা শরীফ থেকে আমি আপনার কাছে এসেছি। লে হাদিসিন, একটি হাদিস শেখার জন্য।
বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে খবর পৌঁছেছে যে আপনি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি হাদিস বর্ণনা করেন। এখানে একটি কথা আলোচনা আমি করে নিই যে শুনে হবেন একটি হাদিসের দোহাই দিয়ে অনেক বক্তা আপনাদের বিভ্রান্ত করে থাকেন। সেটি হলো যে তিনটি মসজিদ ছাড়া যাত্রা করা, সাফার করা জায়েজ নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। ইনি কি করে, যিনি মসজিদে মদিনা শরীফ থেকে শাম দেশ একটি হাদিস শিক্ষা অর্জন করার জন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। যেটি হাদিস আমি বললাম তিরমিজি শরীফেও রয়েছে, আবু দাউদেরও রয়েছে, মিশকা শরীফেও রয়েছে। তাহলে যেই ব্যক্তি যখন বলে থাকেন যে তিনটি মসজিদ ছাড়া কোনো জায়গাতে সাফার করা যাবে না, অতএব আপনি ব্যবসার জন্য, চাকরির জন্য, অন্য অন্য কাজের জন্য আপনি সাফার করে থাকেন, যাত্রা করে থাকেন, সেটা নাজায়েজ নেই। যখনই অন্য কামের জন্য আপনি মসজিদে নববীর কথা বলা হবে এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজারের কথা বলা হবে, সাফার করা জায়েজ কিনা, তো জায়েজ নেই, গুনাহ হবে, কবিরা হবে, গুনাহ কবিরা হবে। হাদিস কি দলিল দেবে? তিনটি মসজিদ ছাড়া হাদিস রয়েছে। অতএব তিনটি মসজিদ ছাড়া অন্য জায়গায় সাফার করা জায়েজ আছে কি না, সেই হাদিসটি কেন বলা হয়েছে, কি বিষয়ে বলা হয়েছে, সেটি বিশ্লেষণ না করে যদি হাদিসকে প্রমাণ বলবে যে তিনটি মসজিদ ছাড়া সাফার করা জায়েজ নেই। এখানে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জ্ঞান অর্জন করার জন্য মদিনা শরীফ থেকে শাম দেশ কি করে এসেছিলেন? তাহলে ওনারা গুনাহ করেছেন না। তাহলে তিনটি মসজিদ ছাড়াও অন্য জায়গাতে আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, প্রয়োজনীয় কামের জন্য আমরা সাফার করতে পারি, এতে কোনো সন্দেহ নেই। যেনারা বলছেন বিভ্রান্ত ছাড়া, কাজ্জাব ছাড়া আর কিছু নয়। উনি বললেন মা যে তো লে হাজাতিন, আমি কোনো কাজে এখানে আসেনি, কোনো প্রয়োজনে এখানে আসেনি। ফাইন্নি সামিআতু, আমি শুধু এসছি আপনার কাছে এই হাদিসটি শোনার জন্য, যেটি আপনি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করছেন। ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যখনই উনি বললেন আপনার কাছে আমি শুধু একটি হাদিস শোনার জন্য এসছি এখানে, যে আপনি হাদিস বর্ণনা করেন, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি তুমি যে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, একটি হাদিস শোনার জন্য মদিনায় রসুল থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে আপনি এই এত দূর যাত্রা করে এসেছেন, তাহলে শুনুন আপনি কত নেকি পেয়েছেন। উনি বললেন ইয়াকুল মান সালাকা তারিকান ইয়াতলু ফিহি ইলমান, কোনো ব্যক্তি যদি কোনো রাস্তা অতিক্রম করে, যাত্রা করে, কি জন্য? শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য। সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে রাস্তার মধ্যে একটি রাস্তা তার জন্য সহজ করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য ইলমের বা দাওলাতে, ইলমের বরকতে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি নেক আমলের, ভালো কাজের আল্লাহ তাআলা তৌফিক দেন, নেকির একটা তৌফিক দিয়ে দেন। সেই নেক কাম করে নেন, নেক কাম করার পর সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে নেন এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দেন। তাহলে ইলমের, জ্ঞানের আল্লাহ একটা ফজিলত এখানে আমরা পেলাম। সেটা হলো এই যে ইলম আমরা যদি অর্জন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমালে সালেহা, নেক আমলের তৌফিক দান করবেন। তারপরে বললেন ওয়াইনাল মালাইকাতা লা তাজউ আজনাহাতাহা রিজআল লিতালিবি ইলম, নিশ্চয় ফারিস্তাগণ নিজের ডানা মোবারক বিছিয়ে থাকেন তালিব ইলমের রেজামন্দির জন্য, তালিব ইলমকে খুশ করার জন্য। ওয়াইনাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আলিমদের জন্য দোয়া কামনা করে থাকেন, ইস্তেগফার কামনা করে থাকেন, মাগফিরাত কামনা করে থাকেন, যা রয়েছে নবমণ্ডলে, ভূমণ্ডলে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত আলিমদের জন্য
দোয়ায়ে মাগফিরাত কামনা করে থাকেন। তারপরে বললেন ওয়াল হিতান ফি জাওফিল মায়, মাছগুলি জলের মধ্যে আলিমদের জন্য, জ্ঞানী ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করে থাকেন। ওয়াইন্না ফাজাল আলিমে আলাল আবিদ, নিশ্চয় আলিমের ফাজিলত আলাল আবিদ, আবিদের উপরে কাফাজরিল কামারে লাইলাতাল বদরে আলা সাইল কাওয়াকিব, পূর্ণিমার রাতে যেরকম চাঁদের ফজিলাত পুরো তারকার উপরে, সেরকমই ফজিলাত একটা আলিমের ফজিলত একটি আবিদের উপরে। তারপরে বললেন ওয়াইনাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, নিশ্চয় আম্বিয়া কেরামগণ নিজের উত্তরাধিকারী বানান না কাউকে, না দিরহামের না দিনারের, কোনো মাল দাওলাত ছেড়ে যান, সেই মাল দাওলাতের কোনো উত্তরাধিকারী কোনো আম্বিয়া কেরামগণ বানিয়ে যাননি, কোনো উত্তরাধিকারী হন না। ওয়াইন্নামা ওয়ার রাসূল ইলমা, নিশ্চয় ওনারা উত্তরাধিকারী বানিয়ে যান সেটা হলো জ্ঞান, ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাউজিন ওয়াফিরিন, অতএব যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করলো, মনে রাখেন সেই ব্যক্তি পূর্ণ উত্তরাধিকারী হয়ে গেল। অতএব যে ব্যক্তি আলিম দ্বীন হলো, ধর্মীয় জ্ঞান অর্জন করলো, সেই ব্যক্তি হলো আম্বিয়া কেরামগণের উত্তরাধিকারী। অতএব যিনারা ধর্মীয় জ্ঞান সঠিকভাবে জানেন না, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করেননি, ওনাদের কাছে আমি বলবো আপনারা আপনার প্রতিবেশীর যে আলিম রয়েছেন, যিনারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে জানেন, সঠিক জ্ঞান জানেন, আকীদা যেনার ঠিক রয়েছে, ঈমান যেনার ঠিক রয়েছে, ওনাদের কাছে যান, ওনাদের কাছে বসেন, ওনাদের কাছে উঠেন, আপনি জ্ঞান অর্জন করেন। আপনি সময় যখনই পাবেন তখনই আপনি অবশ্যই আপনি যে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি ধর্মীয় জ্ঞান অর্জন করবেন। এবং ধর্মীয় জ্ঞান ইউটিউবেও যদি আপনি শোনেন, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি যুক্ত হয়ে যদি ধর্মীয় জ্ঞান শুকেন, তাহলে ওই ব্যক্তিরই ওয়াজ এবং নসিহত শুনবেন যে ব্যক্তি ইমান ঠিক রয়েছে, যে ব্যক্তির আকীদা ঠিক রয়েছে, যে ব্যক্তি ইশকে রসুলে বায়ান করবে, যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সঙ্গে সঠিক ভালোবাসা রয়েছে, ভালোবাসার সঙ্গে যে বায়ান করবে, সেই ব্যক্তিরই আপনি ওয়াজ নসিহত শুনবেন। তাছাড়া অন্য ব্যক্তির যদি আপনি ওয়াজ শোনেন, আপনাকে কবে আপনার ধর্ম ইমান ছিনে নিবে, কবে আপনার ইমান নষ্ট করে দেবে, কখন আপনার বিভ্রান্ত করে দেবে, আপনি নিজে জানতেই পারবেন না। অতএব আমি আপনার কাছে এটাই দরখাস্ত করব যে আপনারা অবশ্যই নিজের আত্মীয় স্বজনের মধ্যে যেই রয়েছেন ওলামায়ে কেরামগণ যিনারা রয়েছেন, ওনাদের কাছে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। ধর্মীয় জ্ঞান অর্জন না করলে অনেক আপনি বিভ্রান্ত হতে পারেন। অতএব আমার বিশেষ আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ওলামায়ে কেরামগণের কাছে উঠে বসে আপনারা ধর্মীয় জ্ঞান শিখেন। আমার এটাই দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।